হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো খাদান এই মুভির ৭৩ দিনের কালেকশন নিয়ে। ছাবা এই মুভির ১৭ দিনের ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন নিয়ে। আপনারা জানেন ছাবা কিন্তু বলিউড মুভি। তুফানের ২৫৯ দিনের ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন নিয়ে কথা বলবো। বিনোদনী এই মুভির ৩৯ দিনের বক্স অফিস কালেকশন নিয়ে। এবং আপনারা জানিয়ে দিই, দরদ এই মুভিটি কিন্তু নিজের তৃতীয় দিন ইন্ডিয়ান মার্কেটে কমপ্লিট করেছে, যেখানে ওয়ার্ল্ড মার্কেটে ১০৮ দিন কমপ্লিট করেছে। দরদেরও সকল আপডেট, লেটেস্ট আপডেট নিয়ে কথা বলবো। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ মুভিটি বক্স অফিসে ভালো পারফরমেন্স করেছে এবং ইন্ডিয়াতে ৩ দিনের কালেকশনও আশানুরূপ ভালো, যার কারণে আমরা আশা করছি লাইফ টাইমে মুভিটি ইন্ডিয়া থেকে ১ কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে। কথা বলবে ৫টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মিল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো খাদান নিয়ে। বাজেট হলো ৭ কোটি টাকা। লিড আপনারা জানেন সুপারস্টার দেব স্যার। এই মুভিটি নিতে ৭৩ দিন কমপ্লিট করেছে। খাদান কিন্তু অলরেডি ক্লিন হিট এবং ব্লকবাস্টার। দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছে। খাদান অলরেডি মেগা ব্লকবাস্টারের পথে। মুভিটি লাইফ টাইমে ২৫ থেকে ২৮ কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। দেব স্যারের মুভিটি একটি মেগা প্রজেক্ট এবং বাংলা দর্শকের সাপোর্টের কারণে মুভিটি কিন্তু অলরেডি বক্স অফিসে একটি ভালো পারফরমেন্স করেছে। আমরা আশা করছি লং টাইমে মুভিটি আরও বেশি টাকা আয় করতে পারবে। নিজের ৭৩ দিনে অল ইন্ডিয়া গ্রোস করেছে ২০ লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো ২২ কোটি ৭০ লক্ষ রুপি। আপনার জানিয়ে দেয় খাদান ২২ কোটি ৭০ লক্ষ রুপি শুধুমাত্র ইন্ডিয়ান মার্কেটে আয় করেছে, যেখানে মুভির ওভারসিজ মার্কেটের কালেকশন সহ মুভির কালেকশন ২৪ কোটি টাকা প্লাস এসেছে। খুবই দ্রুত আমরা চেষ্টা করছি ওভারসিজের আপডেট দেওয়ার জন্য এবং খাদান ওভারসিজে কত টাকা আয় করেছে এটির আপডেট সহ দিলে দর্শকরা আরও বেশি খুশি হতে পারেন। খাদান কেমন লাগলো, লাইফ টাইমে কত টাকা আয় করবে, দেব স্যারের মুভিটি কি পারবে বিগেস্ট ব্লকবাস্টার হতে, কমেন্ট বক্সে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো ছাবা নিয়ে। বাজেট হলো ১৩০ কোটি টাকা। লিড আপনারা জানেন ভিক্কি কৌশল স্যার এই মুভিটি ১৭ দিন কমপ্লিট করেছে। ভিক্কি কৌশল স্যার অভিনীত ছাবা মুভিটি একটি বিগ বাজেট মুভি ছিল, কিন্তু ৩ দিনে মুভিটি কালেকশন বক্স অফিসে ভালো করেছে। বাজেট যেরকম রিকভার করেছে, পাশাপাশি অলরেডি মুভিটি কিন্তু ২০২৫ সালে হাইস্ট গ্রোসিং ফিল্ম হয়ে যাচ্ছে। ২০২৫ সালে এখন অবধি যত বলিউড ফিল্ম বা ইন্ডিয়ান মার্কেটে মুভি রিলিজ হয়েছে, সবচেয়ে বেশি আয় করা সিনেমা কিন্তু বর্তমানে ছাবা হয়েছে। ছাবার রেকর্ড আরও বাড়তে পারে, কারণ মুভিটি এখনও ডে বাই ডে ভালো কালেকশন এনে দিচ্ছে। নিজের ১৭ দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে ৩৫ কোটি রুপি। টোটাল কালেকশন হলো ৫৮০ কোটি রুপি। আপনার যদি এখনও ভিক্কি কৌশল স্যার অভিনীত ছাবা মুভিটি না থাকেন, দেখবেন ভিক্কি কৌশল স্যার বলিউডের খুবই জনপ্রিয় একজন অ্যাক্টর। দর্শকরা তার মুভিকে সাপোর্ট করেন এবং ভালোবাসেন। ছাবা যখন রিলিজ হয়েছে তখনই বুঝতে পারা গিয়েছিল যে মুভিটি খুবই ভালো আয় করবে, কারণ দুর্দান্ত পজিটিভ রিভিউর সাথে কিন্তু মুভিটি বক্স অফিসে রিলিজ হয়েছে এবং দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট করেছে। এখন কথা বলবো তুফান নিয়ে। বাজলো ১৫ কোটি টাকা। লিড আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এই মুভিটি নিতে ২৫৯ দিন কমপ্লিট করেছে। তুফান অলরেডি বক্স অফিসে মেগা ব্লকবাস্টার। আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সেরা এবং হাইস্ট গ্রোসিং ফিল্ম বর্তমানে তুফান। সাকিব খান স্যার এই মুভিটি একটি বিগ বাজেট মুভি ছিল। ওয়ার্ল্ড মার্কেটে ক্লিন হিট হতে হলে মুভিকে ৩০ কোটি টাকা প্লাস বিজনেস করতে হতো, যেখানে বর্তমানে মুভির কালেকশন ৮০ কোটি প্লাস এসেছে এবং মুভিটি এখনও বক্স অফিসে রান করছে। দর্শকরা সাপোর্ট করলে তুফান লং টাইম রান করবে, বক্স অফিস থেকে আরও দুর্দান্ত কালেকশন আনতে পারে। নিজের ২৫৯ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে ২ লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো ৮১ কোটি ৩৩ লক্ষ টাকা। আপনার যদি এখনও তুফান না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান মুভিটি কেমন হয়েছে, লং টাইমে মুভির কালেকশন কত হতে পারে। ফ্যামিলি সাপোর্ট এবং ভালোবাসা দিলে তুফান কিন্তু লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে ৮০ থেকে ৮৫ কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে। অলরেডি মুভির কালেকশন ৮১ কোটি প্লাস হয়েছে, যেখানে লাইফ টাইমে মুভিটি ৮২, ৮৩ বা ৮৫ কোটি টাকা প্লাস বিজনেসও করতে পারে। এখন কথা বলবো বিনোদন নিয়ে। বাজেট ছিল ২ কোটি ৫০ লক্ষ টাকা। লিড আপনারা জানেন রুকমণি ম্যাম এই মুভিটি নিজের ৩৯ দিন কমপ্লিট করেছে। বিনোদনী কিন্তু অলরেডি ক্লিন হিট এবং ব্লকবাস্টার। আপনি জানিয়ে দেয় বিনোদনী যখন রিলিজ হয়েছিল এটি একটি ফিমেল লিড রোল ফিল্ম, যার কারণে ওয়েস্ট বেঙ্গলের অনেক দর্শক বলেছে বিনোদনী বক্স অফিসে ভালো কালেকশন করবে না, মুখ থুবড়ে পড়বে, কিন্তু মুভিটি লং টাইম রান করছে এবং দেব স্যারের আপনারা জানেন অনেক সাপোর্ট এই মুভিটি পেয়েছে, কারণ দেব স্যার এই মুভির প্রমোশনও করেছে।
রুকমণি ম্যাম অভিনীত বিনোদনী মুভিটি লং টাইম রান করলে মুভি বক্স অফিসে 3 কোটি রুপি প্লাস বিজনেসও করতে পারে। এদের 39 দিনে অল ইন্ডিয়া গ্রোসেশন করেছে 3 লক্ষ রুপি, টোটাল কালেকশন হলো 2 কোটি 40 লক্ষ রুপি। আপনারা যদি এখনও বিনোদনী না থাকেন দেখবেন রুকমণি ম্যাম অভিনীত বিনোদনী মুভিটি কেমন হয়েছে, লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। ফ্যামিলি জনসের সাপোর্ট এবং ভালোবাসা পেলে বিনোদনী বক্স অফিসে 3 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। আমরা আশা করছি রুকমণি ম্যামের এই মুভিটি লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে একটি ভালো কালেকশন আনবে। রুকমণি ম্যামের এই মুভিটি অলরেডি ক্লিন হিট হয়ে গিয়েছে, কারণ আমরা জানিয়ে দেই মুভির বাজেট বেশি হলো, যখন মুভি 2 কোটি টাকা প্লাস বিজনেস করেছে তখন কিন্তু মুভিকে সাকসেসফুল ঘোষণা করা হয়েছে। এখন কথা বলবো দরদ নিয়ে, বাঁচল 10 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এই মুভিটি নিজেদের 108 দিন বাংলাদেশে কমপ্লিট করেছে, পাশাপাশি মুভিটি ইন্ডিয়াতে নিজেদের 3য় দিন কমপ্লিট করেছে। আপনি জানিয়ে দেয় ইন্ডিয়াতে প্রোডাকশন হাউস কিন্তু খুবই দ্রুত মুভিকে রিলিজ করতে পারতো, কিন্তু খুবই লেটে করেছে। যেখানে আপনি জানিয়ে দেয় মুভিটি যদি আরও 1 মাস আগে বা 2 মাস আগেও রিলিজ হতো ইন্ডিয়ান মার্কেট থেকে ভালো কালেকশন করতো, কিন্তু বর্তমানে যেরকম আপনারা জানেন অলরেডি দরদ ওটি প্ল্যাটফর্মে চলে এসেছে। মুভিটি পাইরেসি হয়েছিল, ইউটিউবেও অনেকে দরদ দেখেছে, যার কারণে বুঝতেই পারছেন যে মুভির বর্তমানে ইন্ডিয়ান ভ্যালু কত। তারপরও 3 দিনে মুভি ভালো কালেকশন করেছে, কিন্তু চতুর্থ দিনের থেকে দরদ কিন্তু ইন্ডিয়ান মার্কেটে মুখ থুবড়ে পড়বে। তখন মুভির কালেকশন কত আসবে এটি সবচেয়ে দেখার বিষয়। নিজের 108 দিনে মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। বাংলাদেশে মুভিটি লং টাইম রান করছে, শুধু দরদ নয় তুফানও বাংলাদেশে লং টাইম রান করছে। আমরা আশা করছি সাকিব খান স্যার অভিনীত দরদ মুভিটি আরও লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে মেগা ব্লকবাস্টার কালেকশন করতে পারবে। নিজের 3য় দিনে মুভিটি অল ইন্ডিয়া গ্রোসেশন করেছে 10 লক্ষ রুপি। ইন্ডিয়াতে মুভিটি যা শো পেয়েছে এবং যেই সিনেমা হলে রিলিজ হয়েছে সেটি খুবই ভালো, কারণ SBF এর সিনেমা হলেও কিন্তু মুভিটি শো পেয়েছে এবং সেখান থেকে মুভির 3 দিনে কালেকশন ভালো এসেছে। আমরা আশা করছি সাকিব খান স্যার এই মুভিটি আরও লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হবে। নিজের 108 দিনে মুভি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 13 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 27 কোটি 97 লক্ষ টাকা। আপনি যদি এখনও দরদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ মুভিটি খুবই ভালো একটি প্রজেক্ট ছিল, কিন্তু বর্তমানে সাকিব খান স্যারের দর্শকরা বরবাদের জন্য অপেক্ষা করছে। আপনারা জানেন বরবাদের টিজার যখন রিলিজ হয়েছে তখনই কিন্তু মুভিটি সকলত্র একটি ভালো রিভিউ পেয়েছে এবং রেসপন্স পেয়েছে। দর্শকরা সাপোর্ট করলে বরবাদ আরও বেশি আয় করবে এবং আমরা আশা করছি বরবাদই প্রথম বাংলা মুভি হবে যেটি 100 কোটি টাকা প্লাস বিজনেস করবে। দরদ ইন্ডিয়ান মার্কেটে রিলিজ হলেও মুভিটি ওটি প্ল্যাটফর্মে চলছে, বাংলাদেশে চলছে, ওভারসিজ মার্কেটে চলেছে এবং আপনারা জানেন মুভিটি পাইরেসি হয়ে ইউটিউবেও চলেছে। তো বলাই যাচ্ছে যে দরদ যদি সকল জায়গায় ঠিকঠাক মতো রিলিজ হতো মুভিটি লাইফ টাইমে 40 থেকে 50 কোটি টাকা প্লাস বিজনেস করতো। বর্তমানে সাকিব খান স্যারের যেরকম ফ্যান বেস এবং তার যেরকম মার্কেট, তার মুভিগুলি কিন্তু খুবই দ্রুত 30-40 কোটি টাকা বা 50 কোটি টাকা প্লাস বিজনেস করার সক্ষমতা রাখে। খাদান, ছাবা, তুফান, বিনোদনী, দরদ এই 5টি মুভি ওয়ার্ল্ড মার্কেটে চলছে। আমরা আশা করছি 5টি মুভি বক্স অফিসে ভালো কালেকশন করবে। ছাবা যেরকম আয় করছে মুভিটি হতে পারে হিন্দিতে নিট কালেকশানে হাইস্ট গ্রোসিং হয়ে যেতে পারে, কারণ আপনারা জানেন বর্তমানে কিন্তু অলরেডি পুষ্পা 2 অলরেডি ইন্ডিয়ান মার্কেটে হাইস্ট গ্রোসিং ফিল্ম হিন্দিতে, কিন্তু ছাবা সেই রেকর্ডটিকে ব্রেক করতে পারে। ধন্যবাদ।